আমাদের এই মুহূর্তে প্রায় পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500-র মতো, অ্যারাউন্ড 700+ বন্দী যারা এখনও পলাতক রয়েছেন। যখন আমরা বন্দীদের চিকিৎসার জন্য নিয়ে যাই, কারাগারের বাহিরে বলতে যেখানে আমাদের ফুটপ্রিন্ট আছে অথবা আমাদের কারারক্ষীরা নিয়োজিত আছে, হাসপাতালে যখন বন্দীরা থাকে তখন কিন্তু আমাদের রক্ষীরা ওইখানে দায়িত্ব পালন করেন। সো আমি এটাকে দায়িত্ব আমার আওতা বহির্ভূত বলছি না। যেখানে আমার লোক থাকে না, লাইক আমরা যখন বন্দীদের পুলিশের কাছে হস্তান্তর করে দিই তখন কিন্তু আমাদের আর লোক থাকে না। সো এই ক্ষেত্রে দুটো ডেফিনেশনটা আমি ডিফারেন্ট করতে চাই। সো আপনি যে ঘটনার কথা উল্লেখ করেছেন এটা আপনি সুনির্দিষ্টভাবে বললে পিজি হাসপাতালে ঘটনাটা ঘটেছে। এখানে আপনারা যদি দেখে থাকেন যে আমাদের রক্ষীরা ওখানে উপস্থিত ছিল এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বলে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি। বাট ডেফিনেটলি নিরাপত্তা দুর্বলতা ছিল, যে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং এই বিষয়ে যাতে পরবর্তীতে এরকম যাতে ঘটনা না ঘটে এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। কারা হাসপাতাল হয়ে গেলে এই প্রবলেমগুলো জি, এই বিষয়টা অ্যাভয়েড করার জন্য আমরা যেটা উদ্যোগ গ্রহণ করেছি যেটা হচ্ছে আমরা কেন্দ্রীয় কারা হসপিটাল যখন বাস্তবায়িত হবে তখন আমি আশা করছি যে আমাদেরকে বন্দীদের আর বিভিন্ন সরকারি হাসপাতাল যেগুলো আছে যেগুলোতে পাঠানো প্রয়োজন হবে না। জি, আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন। জি, লোগোর ব্যাপারে যেটা হচ্ছে আপনারা জানেন যে লোগোতে আমরা আমাদের যে লোগো আছে বর্তমানে এখানে নৌকা প্রতীক এবং অন্যান্য বিষয়গুলো আছে এবং অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে কোয়েশ্চেন করে যখন আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে আসলে এটার সাথে আপনাদের কার্যক্রমের সামঞ্জস্যতা কি। আপনারা যদি দেখে থাকেন এখানে যে আমাদের লোগোটা আছে এখানে ব্যাটন এবং আমাদের চাবি আছে, যেটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত একটা কারেকশন সেন্টার এবং ইয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। তো যে কারণেই আসলে আমরা যাতে সামঞ্জস্যপূর্ণ হয় এই ব্যাপারেই পদক্ষেপ গ্রহণ করছি এবং বিভিন্ন পক্ষ থেকে প্রশ্নের মুখোমুখি হচ্ছে যে এটা কেন অথবা এটা কী জন্য করা হচ্ছে, ওরকম কোনো যৌক্তিকতা আমাদের কাছে ডকুমেন্টেড নাই বলে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। জি 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 এটা সর্বসাধারণের পক্ষ থেকে বিভিন্নভাবে, এটা আসলে সুনির্দিষ্টভাবে আমি অমুক বলেছে এভাবে বলতে পারছি না। বিভিন্নভাবে আমাদের কাছে প্রশ্ন এসছে যে আপনারা এটা কেন এবং এটার যৌক্তিকতা থেকে, তখন আমরা আসলে খতিয়ে দেখছি এবং যাতে যৌক্তিকভাবে এটা পরিবর্তন করা। জি 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 না না না, এটা মানে শুধু সরকারি না, ডেফিনেটলি সরকারি না, এটা আমি বলবো যে জনসাধারণের পক্ষ থেকে আমাদের কাছে যে ফিডব্যাক, আমরা প্রচুর ফিডব্যাক পেয়েছি এবং আবেদন পেয়েছি যে এটা আমরা কেন পরিবর্তন করছি না। কোনো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেনি, এটা সর্বসাধারণের পক্ষ থেকে আমরা ফিডব্যাকটা পেয়েছি। জি 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 আপনি যে আমরা যে জি জি অবশ্যই আছে। জি ধন্যবাদ। জি একটু আমি নিউজ 24 থেকে বলছি। আমি তো প্রশ্ন ছিল দুটি, একটি হলো যে এই পট পরিবর্তনের পরে 5 আগস্টের পরে যারা পালিয়ে গিয়েছে সেখানে কতজনকে আপনারা পুনরায় ফিরিয়ে আনতে পেরেছেন এবং এর পরবর্তীতে কতজন শীর্ষ সন্ত্রাসী জামিনে বের হয়েছে, জঙ্গি আসামিরা আছে। যে আপনারা জানেন যে 2200-র অধিক বন্দী আমাদের বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল। জি, আমাদের এই মুহূর্তে প্রায় পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500-র মতো, অ্যারাউন্ড 700+ বন্দী যারা এখনও পলাতক রয়েছে।